তো আজকে হচ্ছে কালীপুজো। তো কালীপুজোর দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। তো আমার এখন শাশুড়ি মা তো এখন পুজোটা শুরু করে দিয়েছে। চলো তো পুজোটা শুরু করতে তাহলে তো প্রথমেই একটা জলচৌকি কেটে নিতে হবে। তারপর সেখানে ৫ টা পান দিতে হবে, ৫ টা সুপারি, ৫ টা কয়েন দিতে হবে। তারপরে হর্তুকি দিতে হয়। তারপরে ৫ টা পদ্মদানা দিতে হয়। একটা করে হলুদ, গোটা হলুদ দিতে হয়। তারপরে এগুলো দেওয়ার পরে একটা করে কড়ি দিয়ে দিতে হবে। তো আমাদের লক্ষ্মী পুজোর দিন একটা ঘট পাতা হয়। তো ঘটে একটা বড় একটা পদ্ম ফুল দিতে হয়, একটা গোলাপ ফুল দিতে হয়, তাতে একটা কয়েন দিতে হয়। তারপরে ওখানে একটা কড়ি দিতে হয়। কড়ি দিয়ে তারপরে মা পুরো পুজোটাকে জোগাড় করে নিয়েছে। তারপরে ওপরে একটা কি কাগজ দিতে হয়। ওই কাগজটার আমি নামটা ঠিক বলতে পারছি না, যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই সেটা বলো। তারপরে মা একটা মালা নিয়ে সেটাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপরে ওখানে একটা সিঁদুরের ফোঁটাও দিতে হবে। তারপরে আমাদের মধ্যে আছে যে একটা করে কয়েন দিতে হয়, মানে রূপোর কয়েন দিতে হয়। তারপরে ঘটের মধ্যে একটা রূপোর কয়েনও দিতে হয়। দেওয়ার পরে তারপরে মা একটু আরতি করে নিচ্ছে ঠাকুরের। তো কাদের বাড়িতে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয় অবশ্যই তোমরা বলো, এবং লক্ষ্মী পুজো কেন করা হয় যদি তোমরা জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করো, তাহলে আমি বলে দেবো যে কালী পুজোতে লক্ষ্মী পুজো কেন করা হয়। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, ফলো করতে ভুলবে না। থ্যাংক ইউ। এই সাপটা দিতে, এবং রাজামশাই যদি তাকে কিছু নিতে বলে সে যাতে কিছু না নেয় এবং তাকে বলে দিয়ে আসে যে যেদিন তার দরকার হবে সেদিন সে তার